হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনাস ক্যানভাসের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকের ব্লগটা শুরু করলাম একটু অন্যভাবে, বাড়ি থেকে নয়। আজকে চলে এসেছি আমরা অলডিতে। তো অলডিতেই প্রথমবার এলাম, একদম মানে ডলার ট্রির একদম পাশেই অলডি। তো এখানে এসে একটু কিছু কেনাকাটা করলাম, অল্প কিছু কেনাকাটা করেছি। কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, সেগুলোই নিতে এসেছিলাম। তো আজকে সকালেই চলে এলাম, অন্য সময় সকালে আসা হয় না, সব কাজ গুছিয়ে একদম বিকেলের দিকেই আমরা বেশিরভাগ বেরোই। তো আজকে প্ল্যান করলাম সকালেই বাজারটা সেরে নিই। তো সেই জন্য এসেছি, এই যে টুকটাক কিছু কেনাকাটা করেছি। এই যে তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই, দেখো অনেক বড় স্টোর। এখানে সব কেনাকাটা কমপ্লিট হলো, আর এবার একটু ডলার ট্রিতে ঢুকবো। ডলার ট্রিতে দুটো বাথরুম ম্যাট নিতে হবে। তো যে দুটো ব্যবহার করছি ও দুটো কেচে ফেলবো, কেননা ও দুটো অনেক দিন ব্যবহার হলো, আর তার বদলে তো দুটো তো বাথরুমে ম্যাট পাততেই হবে। আর ডলার ট্রিটা যেহেতু এর পাশেই, এখানে যখন এসেইছি তাহলে ওটাও একদম কিনে নিয়ে বাড়ি ফিরি। তো ডলার ট্রি থেকে বেরোলাম, আর এই দেখো কি সুন্দর সেই কাঠি আইসক্রিম পেয়েছি, তাও আবার নারকেলের। আমাদের বাড়ির কথা মনে পড়ে গেল, বাড়িতে খুব খেতাম, এই গরমটা পড়তো আর বাড়ির সামনেই আসতো নারকেল আইসক্রিম। তো আমি খুব পছন্দ করতাম, আর অনেক দিন পর খেলাম, এত ভালো লাগছে, সত্যি খেতে খুব সুন্দর। মা ঘাস খাচ্ছে, দেখো বাড়ির সামনেই কি সুন্দর খরগোশ এসে ঘাস খাচ্ছিল। আমরা যে এসে পৌঁছেছি, টুক করে এসে ওইখানে গিয়ে বসলো। এই আজকে সকাল থেকে ওয়েদারটা আবার খারাপ হয়েছে, মানে মেঘলা মেঘলা হয়ে রয়েছে, তবে বলছে তো একটু পর থেকে আবার রোদ উঠবে। আর এখন 11টা মতো বাজতে চললো, আমার এখনও কিচ্ছু রান্না হয়নি। এখন সব কুটবো, তারপরে সব রান্না বসাবো, জানি না আজকে কটায় খাবো। আগে এই ফলগুলো সাজিয়ে নিই, এই ফলগুলো নিলাম ওখান থেকে, অলডি থেকে। আর এই ফলের যে ঝুড়িটা দেখছো, এটা নিয়েছি ডলার ট্রি থেকে। বেশ সুন্দর হয়েছে, আর একটু বড় দেখেই নিলাম ঝুড়িটা, যাতে একটু বেশি ধরে। আর এই জিনিসটা নিয়েছি, এটা আমি প্রথমে ভেবেছিলাম চিচিঙ্গা বা ঝিঙে টাইপ কিছু, তারপরে দেখছি ওটা নাকি শশা। আর এই একটু বাদাম নিয়েছি, এই টমেটো কেচাপটা শেষ হয়ে গেছিলো, এটা নিয়েছি, একটু সয়া সস নিয়েছি, আর এটা বারবিকিউ সস নিয়েছি। তো চলে এসেছি রান্নাঘরে, আর আজকে একটু আলু পোস্ত করবো, ওই জন্য পোস্তটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম এতেই, পরে এটা পেস্ট করে নেব। আর এই প্যাকেটটা এনেছি দেখো ইন্টারন্যাশনাল স্টোর থেকে, এটা থাই চিলি, ফ্রোজেন থাই চিলি। তো বলছে তো খুব ঝাল হবে, সেই জন্য নিয়ে এলাম একটা প্যাকেট আগে। আর দেখা যাক, এখানকার লঙ্কা তো জানোই যে একদমই ঝাল হয় না, তো এটা শুনলাম যে ঝাল হবে, সেই জন্যই নিয়ে আসা। তো চলো শুরু করে দিই রান্না। আর এই যে কলাইয়ের ডাল বসিয়ে দিয়েছি প্রেশারে, সেদ্ধ হচ্ছে। এই দেখো একদম লাল টুকটুকে লঙ্কা, কি সুন্দর লাগছে দেখো দেখতে। শক্ত হয়ে আছে, যেহেতু একদম ডিপে ছিল, তো ডিপ ফ্রিজে রাখা ছিল, তো খুব শক্ত হয়ে আছে। আর এটাকে একটু জলে ভিজিয়ে রাখলেই নরম হয়ে যাবে। তো চলো রান্নাগুলো একে একে এবার সেরে নিই। আর একটু সয়াবিনও করবো ভাবছি, সয়াবিন অনেক দিন ধরেই ও বলছে যে একটু সয়াবিনটা করো, খুব ভালোবাসে খেতে সয়াবিন। তবে আমি রান্না করি সয়াবিনটা ঠিকই, কিন্তু আমার মায়ের মতো টেস্ট আনতে একদমই পারি না। মা এত সুন্দর করতো, একদম পুরো মাংসের মতো লাগতো খেতে, তো সেই টেস্টটা আনতে পারি না, মোটামুটি যেটুকুনি পারি করি। আজকে একটু চিকেনও আনা হয়েছিল, কিন্তু চিকেনটা এখন ধুতে গেলে অনেকটাই সময় চলে যাবে। আসলে ওর গায়ে যে চামড়াগুলো থাকে সেগুলো তুলতে হয়, আর সেগুলো তুলতে গিয়ে একটু সময় লাগে, ওটা করতে করতে আরও বেলা হয়ে যাবে, তাই ভাবলাম এগুলোই আজকে করে ফেলি। এই যে পোস্ত প্রায় শেষের দিকে, এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো।
ব্যাস এদিকে সয়াবিনটা হয়ে গেছে। আর ওকে বললাম একটু তুমি আজকে লেবু জলটা করো। লেবুটা অবশ্য কেটে দিয়েছি, জলটাও গরম করে দিয়েছি। বললাম তুমি একটু রেডি করো, আমি ততক্ষণ এদিকে সয়াবিনটা নামিয়ে ফেলি। আর এই অনেকখানি ধনেপাতা আছে, এটার আজকে একটা ব্যবস্থা করতে হবে। তাও গোড়াগুলো কেটে ফেলে দিই। আমি শুনেছিলাম গোড়াগুলো কেটে ফেলে দিলে নাকি ধনেপাতায় অনেক দিন ধরে থাকে। তো এখন দেখা যাক। আর এটা একসাথে প্যাকেটে রাখলে হবে না, আজকে ভাবছি একটু টিফিন কোটে ভরে রেখে দেবো। এই যে এই টিফিন কোটোটায় কিছুটা রেখে দিই, আবার একসাথে রাখলেও চলবে না, একসাথে বেশি গুঁতোগুঁতি করে রাখলে আবার নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। তাই দুটো টিফিন কোটোয় ভাগ করে রাখতে হবে। উফ, রান্না মোটামুটি এখন শেষের দিকে এলো, এখন নিশ্চিন্ত অনেকটাই। অনেকটা বেলা হয়ে গেছে, অবশ্য 1:10 বাজে। এই দেখো, এই দুটো বাথরুম ম্যাট আজকে নেওয়া হয়েছে। এই ব্ল্যাকটা আমি নিয়েছি পছন্দ করে। ব্ল্যাক সবসময় আমার দেখলে পছন্দই হয়, সে জামাই হোক আর যাই হোক। আর এইটা নিয়েছে ও পছন্দ করে। আর এখন প্রায় সন্ধ্যে 7:30 মতো বাজে, যেহেতু আজকে দুপুরে খাওয়াটাও অনেকটা দেরিতে হয়েছে, সেই জন্য চাটাও আজকে একটু দেরিতেই হলো। তো অনেক দিন পর একটু বাইরে এসে বসলাম, যেহেতু ঠান্ডার সময় একদমই বাইরে আসা যায় না। আর এখন একটু মানে মেঘলা মেঘলা আবার একটু হয়ে এসছে দেখছি, জানি না আবার রাতে বৃষ্টি হবে কি না। তো চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।